আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সন্ধ্যা থেকেই গাইবান্ধার মিনি হাতিরঝিলে বসে আড্ডা দিচ্ছিলাম। তো এখন ঘড়িতে বাজে প্রায় 11টা। তো হঠাৎ করে প্ল্যান করলাম যে চা খাওয়া যাক কোথাও যেয়ে। তো প্ল্যান অনুযায়ী আমরা আজকে যাচ্ছিলাম গাইবান্ধার আদর্শ কলেজের পিছনে যে চার দোকানটি আছে। তো সেখানে যাচ্ছিলাম আমরা চা খাওয়ার জন্য। আর আজকের ওয়েদারটা ছিল অনেক বেশি গরম। তো সন্ধ্যার পর থেকে কিছুটা বাতাস হচ্ছিল, যার ফলে গরম কিছুটা কমে গেছিল। তো এই রাতের বেলা আসলে হুটহাট চার প্ল্যানটা টুটুলের ছিল। তো আজকে চার বিল ওই দিবে। বেচারা অনেকদিন হলো বিয়ে করতে চাচ্ছে, কিন্তু বিয়েটা হচ্ছে না। তো আপনারা একটু কমেন্টে ওর জন্য দোয়া করে দিয়েন তো, যাতে তাড়াতাড়ি ওর বিয়েটা খাইতে পারি। আমরা এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি, গাইবান্ধার মানুষরা আসলে এই রাস্তাটা চিনে থাকবেন, কিন্তু গাইবান্ধার বাইরে যারা তাদের উদ্দেশ্যে বলছি। এটি মূলত গাইবান্ধার গোরস্থান থেকে স্টেডিয়ামের দিকে যে রাস্তাটি গেছে সেই রাস্তাটি। তো এটি দিয়ে সোজা যাওয়ার পর আদর্শ কলেজ, আর এই কলেজের পিছনেই সেই চার দোকানটি। তো বিকালবেলা এদিকে অনেক বেশি ভিড় থাকে। তো বিকালে সচরাচর এদিকে আসা হয় না, মাঝে মাঝে আসা হয়, কিন্তু রাতের বেলা, যেমনটি আজকে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সার্কেলে আসলে কখনোই প্ল্যান করে কিছু হয় না, যা হয় সব হুটহাট করেই প্ল্যান হয়ে যায়। তো যখনই প্ল্যান হয় তখনই সেটা করে ফেলি। আগে যদি আমরা প্ল্যান করি কোনো কিছু করার, তো দেখা যায় যে সেই কাজটি সঠিকভাবে হয় না। এই রাস্তার অনেক দিন হলো এই জায়গাগুলো অনেক বেশি ভাঙা। তো এটি ঠিক করলে মনে হয় যে এই রাস্তাটির চলাচলের স্বস্তি আসবে। যেহেতু আপনার পাশে দেখতে পাচ্ছেন গাইবান্ধা পৌর ঈদগাহ মাঠ। তো এই রাস্তাটার সঙ্গে আবার এখানে স্টেডিয়াম, গাইবান্ধা জেলা স্টেডিয়াম। তো এই রাস্তাটা ঠিক করা মনে হয় যে অনেক বেশি জরুরি, কারণ এই দিক দিয়ে অনেক এলাকার মানুষ যাতায়াত করে। তো রাস্তা মাঝে মাঝেই অনেক ভাঙা। তো চলাফেরায় অনেক বেশি অসুবিধা হয়। এর আগে এদিকের রাস্তায় রোড লাইট ছিল না, তো অনেক বেশি অন্ধকার ছিল। তো ধন্যবাদ গাইবান্ধা জেলা প্রশাসক মহোদয়কে, যিনি এই রাস্তার মধ্যে রোড লাইটের ব্যবস্থা করছেন। এবং এর ফলে এদিকটা অনেক আলোকিত হয়েছে, যার ফলে বখাটেদের উপস্থিতি এখানে আগের মতো আর দেখা যায় না। আমরা প্রায় আমাদের গন্তব্যে চলে আসছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করে দেবেন।